এবার লম্বা ছুটি হওয়ায় এখনও বেশিরভাগ মানুষ পরিবারের সাথে ঈদ উদযাপনে গ্রামেই অবস্থান করছেন। ফলে ছুটি শেষ হলেও ঢাকায় ফেরা যাত্রীর সংখ্যা কম। এমন চিত্র দেখা গেছে কমলাপুর রেল স্টেশনে। তবে এদিন অনেকেই আবার ঢাকা ছেড়েছেন। স্বল্প দূরত্বের কমিউটার ট্রেনের যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও ট্রেনের টিকিট পায়নি তারা। এ নিয়ে টিকিট কাউন্টারে যাত্রীদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। বাড়তি টাকা দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। যাত্রীদের সাথে খারাপ আচরণের অভিযোগ করেছেন অনেকে। এতে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় টিকিট কেনায়। আবার কেউ কেউ স্ট্যান্ডিং টিকিট না পেয়ে চরম হতাশ প্রকাশ করেছেন। তাদের দাবি, রেল কর্তৃপক্ষ গাফিলতির কারণেই বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। তাদের দাবি, টিকিটের তুলনায় যাত্রী অনেক, তাই এমন বাড়তি চাপ। এই চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন রেল কর্তৃপক্ষ। ফেরত গেছি বাচ্চা, ছোট বাচ্চা নিয়ে। আজকে আবার মনে করেন 8টা বাজে এসে দাঁড়া রয়েছি। অবশ্যই কোনো গাফিলতি আছে, আর নাহলে 7টা বাজে আসে দাঁড়াইছি, এখন বাজে কয়টা, এখনো টিকিট হাতে পাই নাই। তাদের কিছু লোক আছে, তারা ওই লোক ঠিক করে রাখে, যখন ট্রেন ছাড়ে তাদেরকে টিকিট দিয়ে দেয়, তারা এক্সট্রা ভাবে টিকিট বিক্রি করে ফেলে। ঢাকায় হচ্ছে শ্বশুর শাশুড়িকে নিয়ে ঈদ কাটালাম, আর বাড়িতে যাচ্ছি বাবা মাকে নিয়ে ঈদ কাটানোর জন্য, সেজন্যই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। মানুষের আসা যাওয়ার মধ্যে স্টেশন ও বাস টার্মিনালগুলোর কেমন চিত্র দেখছেন আজ জানাবেন। অর্ঘ্য, আপনাকে ধন্যবাদ। প্রথমত আমি কমলাপুর রেল স্টেশনে রয়েছি। সেখানে আসলে সকাল থেকে টিকিট প্রত্যাশীরা, আসলে যারা কমিউটার ট্রেনে করে দেশের বিভিন্ন গন্তব্যে যারা যাবেন, তারা সকাল থেকে কিছুটা ভোগান্তিতে পড়েছে। পরবর্তী সময় কিন্তু এখনো পর্যন্ত একই ভোগান্তির চিত্র দেখা গেছে। আর ঈদ শেষে রাজধানীতে ফিরছি, এদের সংখ্যাটাও সবচেয়ে কম চোখে পড়ার মতো ছিল। আর যদি আমি একটু দেখাতে চাচ্ছি যে পেছন দিকে যারা আসলে অপেক্ষা করছে প্ল্যাটফর্মের মধ্যে, তারা দেশের বিভিন্ন গন্তব্যে যাবেন এবং তারা বিশেষ করে যে আন্তনগর ট্রেনটি রয়েছে সেই ট্রেনের অপেক্ষায় তারা রয়েছে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি এবং তারা যেটি আমাকে জানিয়েছেন সেটি হচ্ছে ঈদের সময় তো আসলে একটি বাড়তি চাপ থাকে এবং টিকিট পাওয়া না পাওয়া নিয়ে একটি তাদের দীর্ঘদিনের ক্ষোভ ছিল। সেই কারণে কিন্তু অনেকেই বেছে নিয়েছে ঈদের পরবর্তীতে সময় বা আজ ঈদের তৃতীয় দিনেও কিন্তু একই অবস্থার চিত্র। তো সব মিলিয়ে কিন্তু আসলে প্রাণবন্ত পরিবারের সঙ্গে তারা ঈদের আনন্দ উদযাপন করার জন্য কিন্তু তারা যাচ্ছেন। বিশেষ করে ভোগান্তিতে পড়েছে যে কমিউটার ট্রেনে, যেটি আসলে 6টি গন্তব্যে দেশের বিভিন্ন প্রান্তে তারা যাওয়ার জন্য সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিল। তারা বলেছেন যে আসলে বেসরকারিভাবে যে কমিউটার ট্রেনগুলো পরিচালনা করা হচ্ছে, সেই ট্রেনগুলোর ব্যবস্থাপনা নিয়ে তারা কিন্তু একটু অসন্তুষ্ট প্রকাশ করেছেন। আবার কেউ কেউ বলছেন যে যদি এটি সরকারিভাবে করা হোক আর বেসরকারিভাবে অনলাইন পদ্ধতি থাকাটাই তাদের কাছে বাঞ্ছনীয় ছিল বলে তারা মনে করেছেন। তো যদি আমরা একজন দর্শকের সঙ্গে কথা বলার চেষ্টা করব, আপনি কোথায় যাবেন যদি আমাদেরকে একটু। জি, আমি যাব সিলেটের জয়ন্তিকা স্টেশনে, হরসপুর স্টেশনে নামবো আমি। তো আপনি আসলে ঈদের পরে কেন এই সময়টাকে বেছে নিয়েছেন? ঈদের পরে বেছে নিয়েছি মোটামুটি ঈদের আগে তো টিকিট পাওয়ার সমস্যা, আর খুব বেশি ভিড় থাকে, এই জন্য এখন যাচ্ছি, রিল্যাক্স হচ্ছে আর কি। জি অর্ঘ্য, আপনি আসলে যেমনটি শুনছিলেন, তিনি বলেছেন যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ঈদের পরে অনেকটা ফাঁকা থাকে সড়কে। এছাড়াও টিকিট পাওয়ার ক্ষেত্রে কিন্তু তারা নির্ধারিত সময়ের মধ্যে তারা পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে কমলাপুর স্টেশন থেকে। অর্ঘ্য। নাজিম, ধন্যবাদ আপনাকে। কারাগারে বন্দি কয়েদিদের সাথে কারাফটকে স্বজনদের ভিড়। কেমন কাটছে কয়েদিদের ঈদ, এ নিয়ে কেরানীগঞ্জ কারাফটকের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ফরহাদুজ্জামান। ফরহাদ, কারাফটকে স্বজনদের ভিড় কেমন দেখছেন জানাবেন। আপনি জানেন যে গত 2 দিন আগে কিন্তু ঈদ শুরু হয়েছিল, আজকে কিন্তু ঈদের তৃতীয় দিন চলছে। ঈদের যে আনন্দ সেটা ভাগাভাগি করতে কিন্তু কেরানীগঞ্জ কারাবন্দীদেরও কিন্তু নানা আয়োজন ছিল। 3 দিনের মতো আয়োজন ছিল। এই আয়োজনে কারাবন্দীরা তাদের পরিবারের সাথে দেখা করতে পেরেছে 30 মিনিট, এবং পাশাপাশি কিন্তু এই 3 দিনের মধ্যে কারা কয়েদিদের পরিবার তাদেরকে খাবার দেওয়ার জন্য খাবার নিয়ে এসেছে এবং তাদের সাথে দেখা করতে পেরেছে। পাশাপাশি বিভিন্ন ভিড়ও ছিল কিন্তু, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তাদের এই যে যারা পরিবারের সাথে ঈদ করতে পারেন, যারা আসলে বন্দী আছেন, তাদের সাথে দেখা করতে কিন্তু তাদের পরিবারের একাধিক সদস্য আমরা দেখেছি এখানে এসেছেন, এবং তারা অনেকটা আবেগাপ্লুতভাবেই আসলে কান্না করেছেন এবং বলেছেন যে আসলে এই যে পরিবারের যে আপনজনকে ছাড়া যারা ঈদ করতে হয়েছে, এটা অনেক কষ্টের। আমরা অনেকজনের সাথে কথা বলেছি, তারা কেউ এসেছেন নরসিংদী থেকে, কেউ নারায়ণগঞ্জ থেকে, কেউ কিশোরগঞ্জ থেকে, আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু এসেছেন।
এবং অনেকেই রান্না করে নিয়ে এসেছেন। তবে গতকালকে আসলে খাবার দেওয়ার শেষ সময় ছিল, আজকে যারা এসেছেন খাবার নিয়ে তারা কিন্তু খাবার দিতে পারেন নাই। আমরা অনেক আত্মীয়দের সাথেও কথা বলেছি, তারাও আমাদেরকে এটি জানিয়েছেন। এবং আমরা একজনের সাথে একটু কথা বলবো যে এই আপনি কাকে দেখতে এসেছেন, এখানে কে আছে? আমার ছেলে। কোন জায়গা থেকে আসছেন? কামরাঙ্গীরচর। দেখা হয়েছে? দেখা করবো। আচ্ছা, এই যে ছেলেকে ছাড়া ঈদ কেটেছে, কেমন আসলে কষ্ট? খারাপই লাগছে, ছেলেকে ছাড়া তো খারাপই লাগবো। তো আপনি দেখতে পাচ্ছিলেন যে যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন তারা কিন্তু বলছেন যে তাদের জাতীয় ছাড়া তারা যে ঈদ করছেন এটা কিন্তু অনেকটাই কষ্টের। এবং ঈদের দিনও কিন্তু নানা আয়োজন ছিল কারাবন্দীদের জন্য। এবং আমাদেরকে এখানকার যে দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের জানিয়েছেন যে এখানে তাদের জন্য মাংস সহ বিভিন্ন খাবারের কিন্তু আয়োজন ছিল এবং আজকে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে। এখন পর্যন্ত কেরানীগঞ্জ কারাগার থেকে আমার কাছে এটি ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, ধন্যবাদ আপনাকে।